নমস্কার বন্ধুরা, আবার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়ির রান্নাঘরে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লোটে মাছের বাজারে বেরিয়েছিলাম ইভানের জন্য মাছ আনতে, আর লোটে মাছ পেয়েছি, কিনে নিয়ে চলে এসেছি। ইভানের জন্য পার্শে মাছ এনেছি। তো লোটে মাছের রেসিপিটা আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে, লোটে মাছের রেসিপিটা কেমন হচ্ছে আর কি। আর প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। তাহলে চলুন রান্নাটা বসাই। দেখুন বন্ধুরা, এই যে লোটে মাছগুলো আমি নিয়ে এসেছি বাজার দিয়ে। আমি বাজার দিয়ে নিয়ে এসে ভালো করে কেটে বেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আজকে আমার হাতে একদম সময় নেই, আর তাড়াতাড়ি আমাকে রান্নাটা করতে হবে। আজকে আমি রান্না বসিয়েছি অনেক দেরি করে, 12টা 12:30 বেজে গেছে প্রায়। তো ঝটপট রান্নাটা করব। ইভানের রান্নাগুলো আগে করে নিয়েছি, এখন ঝটপট রান্না করার জন্য এই রেসিপিটা কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। একদম ঝটপট হয়ে যায় আর খুব সুন্দর, খুব সুন্দর, মানে দারুণ খেতে হয়। যাই হোক, তো এই লোটে মাছগুলোর মধ্যে আমি এখন ম্যারিনেট করে নেবো কিছু কিছু জিনিস দিয়ে। এটা হচ্ছে রসুন বাটা, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য একটু আদা বাটা, সামান্য আদা বাটাটা বেশি লাগবে না, সামান্য লাগবে। আর আমি মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি। এই যে এই পেস্টটার মধ্যে আছে টমেটো, আর একটু পেঁয়াজ, আর সামান্য একটু ধনেপাতা ঢেলে দিলাম। আর এই পেঁয়াজ কুচিটা, এই যে বন্ধুরা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো, পেঁয়াজের একটা পেস্ট, আর একটু ধনেপাতা বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো। এই যে গুঁড়ো মশলাগুলো আমি দেব। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এটা খেতে একটু ঝালঝালি হবে, ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি করেই দেবেন। আবার যারা ঝাল খেতে পারেন না তারা পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবেন। আর যারা চিনি খেতে একদম পছন্দ করেন না তারা কিন্তু এই রান্নাটাতে চিনি দেবেন না, আর না হলে অল্প সামান্য একটু চিনি আপনারা দিতেই পারেন। তা এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেব, বন্ধুরা একলা হাতে ভিডিও করতে অসুবিধা হচ্ছিল, তাই জন্য মাকে ডেকে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বলেছি, তার মধ্যে একটু নুন, আর আমি একটু চিনি একটু দেব, কারণ একটু চিনি না দিলে না মানে কালারটা ভালো আসে না, তাই জন্য আমি একটু চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সরিষার তেল। একটু ভালো করে সরিষার তেল দিয়ে আপনারা মাখিয়ে নেবেন, ভালো করে মেখে একটু রেখে দিতে পারলেন রাখবেন 5-10 মিনিট, কিন্তু আজকে আমার সময় নেই, আমি তাই জন্য মেখেই কড়াইতে চাপাবো। দেখুন ভালো করে মেখে নিতে হবে মাছটা। কড়াইটা চাপিয়ে নিয়েছি, কড়াইটা চাপাবার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলটা একটু সোক করে গেলে আমি এর মধ্যে একটু সামান্য সর্ষের তেল দেব। কড়াইটা শুকিয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল নেব। দিয়ে আমি সর্ষের তেলটা কড়াতে ভালো করে মাখিয়ে নেবো। হাত দিয়ে মাখাবেন না, খুন্তি দিয়ে নাড়িয়ে মাখিয়ে নেবেন, কারণ না হলে মাছটা কিন্তু আটকে যাবে। কেন মাছটা থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই জল অ্যাড করবেন না। এবার এই সর্ষের তেলটা খুন্তি দিয়ে কড়ার মধ্যে একটু নাড়িয়ে নিলাম। সর্ষের তেলটা এদিকে আমার গরম হয়ে গেছে। এবার আমি কিছু করব না, গ্যাসটাকে একটু লো ফ্লেমে করে দিয়ে মাছগুলোকে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেবো, ব্যাস।
ব্যাস, কাজ হয়ে গেছে আমার। এবার ভালো করে এগুলোকে ভালো করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। আর একদম কিন্তু গ্যাসটাকে সিমে করে দেবেন, জোরে রাখবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর মাছটা ভালো খেতে হবে না। এবার এই কড়ার মধ্যে একটা কিছু চাপা দিয়ে দেবেন। হয়ে গেল কাজ। এবার শুধু চাপা দিয়ে দেবো, দিয়ে হোক মাছ মাছের মতো, আর আমি যাই কাজবাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, যেদিনকে আপনাদের হাতে সময় থাকবে না কিন্তু ইচ্ছা করছে একটু কিছু স্পাইসি খেতে, ঝাল ঝাল খেতে, আর শীতের সময় একটু মাথা ফাতা ধরে আছে, সর্দি করেছে, এই রেসিপিটা করে খাবেন কিন্তু অবশ্যই। খুব ভালো হয় আর খুব ভালো লাগে, মুখ ছেড়ে যায়। ঝাল ঝাল করে বানাবেন আর ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খাবেন, খেয়ে বলবেন। এখনও ভিডিওটা শেষ নয় এখানেই, এখন আমি দেখাবো মাছটা কিরমভাবে হচ্ছে। তো চলুন আমি আমার কাজবাজগুলো সেরে নিই চাপা দিয়ে। বন্ধুরা, 20 মিনিট পরে আমি চলে এসেছি রান্নাঘরে আবার। এবার আমি খুলবো। দেখুন বন্ধুরা, কেমন কালারটাও চেঞ্জ হয়েছে, আর উপর দিয়ে একটু চারিদিক থেকে তেলও বেরিয়ে এসছে। আমি একটু নেড়ে নেবো আলতো করে। একদম কিন্তু লাগেনি বন্ধুরা কড়ার নিচে, দেখুন খুন্তি দেখলেই বুঝতে পারবেন, একদম লাগেনি। আলতো করে একদম গ্যাসটাকে সিমে রেখে আমি গেছিলাম। এখনও এটা হবে, কিন্তু এই সময় আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়ে যাব। এই যে ধনেপাতা কটা আমি ধুয়ে রেখেছি, কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ ধনেপাতাতে অনেক নোংরা থাকে। তাই এতটা ধনেপাতা এখন দেবো না, একটুখানি ধনেপাতা আমি এখন দেবো, কেন রান্নাটা আমার এখনও বাকি আছে। একটু ধনেপাতা আমি এই সময় উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর আরেকটু সর্ষের তেল আমি দিয়ে দেবো। আসলে আপনারা জানেন, যারা মোটামুটি লইটে মাছ খেয়েছেন, লইটে মাছে একটু সর্ষের তেলটা বেশি লাগে। আমি আর একটু নেড়ে দিয়ে আবার এটাকে হালকা আঁচে চাপা দিয়ে আরও খানিকক্ষণ রেখে দেবো। বন্ধুরা, আবার 5 মিনিট পরে চলে এসেছি আমি। এবারও খুলবো, দেখি। এই দেখুন বন্ধুরা, সারা বাড়িটা, মানে সারা ঘরটা আর কি গন্ধে মোমো করছে। এবার বন্ধুরা, আমি আর চাপা দেব না, আমি এটাকে খুলে রেখে দেবো। এর মধ্যে যেটুকু জল আছে, চাপা দিয়ে রাখলে কিন্তু জল আরও বাড়বে, বই কমবে না। তা ঝোলটা মারাবো, এতটা ঝোল রাখবো না। আমি কি করব, জলটা যাতে পুরোপুরি একদম অ্যাবজর্ব করে নেয়, আর তেল ভালোভাবে আরও সুন্দরভাবে তেলটা যেন ছেড়ে যায়, তাই জন্য আর চাপা দেব না, অল্প আঁচে এরমভাবেই রেখে দেবো, এরমভাবে হবে। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন আরও সুন্দর কালার আসবে। তখন আমি কি করব, ওপর দিয়ে একটু ধনেপাতা আর একটু গরম মশলা, যেটা আমি বলেছি আমি ঘরে গরম মশলা করে রাখি, আর না হলে শাহি গরম মশলা আপনারা দিতে পারেন, সেই গরম মশলা দিয়ে রান্নাটা রেডি হয়ে যাবে। আমি দেখাবো আপনাদের, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর এসছি, কিন্তু আমি যেহেতু ঢাকনাটা খুলে গেছিলাম, মাছগুলো তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো। কীরকম তেল ছেড়েছে, পুরো তেলটাই ছেড়েছে। আমার রান্নাটা শেষ প্রায়। এবার উপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দেবো, যে ধনেপাতাটুকু ছিল, এই ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাগুলো দিয়ে দিলাম।
এই যে বন্ধুরা দেখুন, ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি, আর আমি গরম মশলাও দিয়ে দিয়েছি, যেটা আমার ঘরে বানানো থাকে। তাহলে অবশ্যই এই রান্নাটা করে দেখবেন কীরকম খেতে হয়েছে। দারুণ খেতে হয়, এক থালা ভাত শুধু এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। অন্য দিন দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।